24 ঘন্টা ইলেকশন প্রিমিয়ার লিগে আমি সব্যসাচী এবং আমার সঙ্গে পায়েল। আর পায়েল সন্ধ্যে 7টা মানেই ইপিএল ইলেকশন প্রিমিয়ার লিগ। একেবারে এতক্ষণ ধরে কিন্তু একটা প্র্যাকটিস চলছিল আমাদের এই ব্যাটিং করার, কারণ চালিয়ে খেলতে হবে ইপিএল এর আজ সেকেন্ড ডে। আর গতকাল আপনারা দেখে নিয়েছেন কিভাবে প্রত্যেকটি প্লেয়ার একেবারে চালিয়ে খেলছে এবং ছক্কা চার মারছে তারা। তবে আজ ইলেকশন প্রিমিয়ার লিগে ঠিক কি কি হতে চলেছে, আজকে প্লেয়াররা কতটা চালিয়ে খেলতে পারে তা তো আমরা দেখবো। ইপিএল মানে কি আপনারা জানেন যে আসল জনমত সমীক্ষা, কারণ এখানে আপনারা মতামত জানাচ্ছেন ভোটিং এর মাধ্যমে। ঠিক সকাল 8টা থেকে দুপুর 4টে 4 ঘন্টা আপনারা ভোটিং করেছেন। সেই ভোটিং এর হাওয়া কোন দিকে, এবং পায়েল 8টা থেকে 12টা পর্যন্ত কিন্তু যেটা ভোটিং হয়েছে, আমরা একটু প্রশ্নটা দেখিয়ে দেব। আজকের প্রশ্ন কি ছিল, যে প্রশ্নের উপর ভোটিং হয়েছে আপনারা চালিয়ে খেলেছেন। এসআইআর নিয়ে ঐতিহাসিক সুপ্রিম রায়, কারা বিপাকে, মানে এই যে ভোটদানের অধিকার পেলেন যারা ট্রাইব্যুনাল আবেদনের পর, কারা ঠিক বিপাকে পড়লো, কোন দল বিপাকে পড়লো, এবং এই ভোটিং আপনারা করেছেন 8টা থেকে বেলা 12টা পর্যন্ত, এবং এখনো লাইভ ভোটিং করতে পারবেন। এবং কিউআর কোড যে দেখছেন তলায়, সেখানে স্ক্যান করুন এবং জি24 ঘন্টার ইউটিউব পেজ, ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল পেজ, যে কোনো পেজে যান, সেখানে ভোটিং করুন। পায়েল, একেবারে ভোটিং করুন। ঠিক এখন থেকে কিন্তু ভোটিং লাইন ওপেন হয়ে গিয়েছে। ঠিক 8টা অবধি আপনারা আপনাদের মতামত কোন দিকে, হাওয়া কোন দিকে সে বোঝার চেষ্টা করব। আর অবশ্যই ইপিএল এ আজকে প্লেয়াররা কারা কারা রয়েছে, কোন কোন টিম রয়েছে, আমরা সেই টিম মেম্বারদের একবার ডেকে নিই। তাহলে সরাসরি দেখাবো আজকে কারা কারা রয়েছে আমাদের সঙ্গে। 4টে টিম থেকে যারা যারা রয়েছেন একবার দেখাবো, যেখানে তৃণমূল কংগ্রেস তরফ থেকে অবশ্যই আমাদের যা থাকে টিম তৃণমূল, টিম লেফট। সব্যসাচী, দুটো টিমের মধ্যে একটু হাড্ডাহাড্ডি লড়াই দেখবো আজ সেকেন্ড ডে ইপিএল এর, তাই তো? একদমই। আমরা শুরুতে দুই টিমের প্লেয়ারকে ডেকে নেবো, কারণ টিম কংগ্রেস আর টিম লেফট অন দ্য ওয়ে। আর যারা এই মুহূর্তে এসে গেছেন চালিয়ে খেলার জন্য, আমরা ডেকে নেবো তৃণমূল, টিম তৃণমূল এবং টিম বিজেপির তরফ থেকে তৃণমূলের বর্ণ বর্মন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্লিজ, বর্ণ এসে গেছে এবারে ক্রিজে। তরফ থেকে রাজদীপ পাল রয়েছেন, প্লিজ চলে আসুন। বর্ণ আর রাজীব আজকে চালিয়ে খেলবে। আমি শুরুতেই বর্ণর কাছে যাই। বর্ণ, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? খেলা হবে তো আমাদের স্লোগান, আর তোমাদের এই আজকের শোয়ের থিমই খেলা। আচ্ছা, তাহলে তো এটা বোঝা যাচ্ছে এটা আমাদের করে। রাজদীপ, মানুষ তৃণমূলের সাথে খেলে দিয়েছে অলরেডি। হ্যাঁ, বিজেপি জিতে গেছে। আচ্ছা, তৃণমূল এখন জীবন্ত জীবাশ্ম। বেশ, তাহলে টস করব। তার আগে সব্যসাচী, তার আগে চট করে আমরা একটু জেনে নিই, হ্যাঁ বা নাতে এসআইআর এর সুপ্রিম নির্দেশে কোন দিকে হাওয়া? মানুষের দিকে হাওয়া। মানুষের দিকে। আচ্ছা, টিএমসি টিম এক্স্যাক্টলি মানুষের জন্য মমতা ব্যানার্জি বলছে, এবং মানুষ তাই জন্য মমতা ব্যানার্জিকে বেছে নেবে। এই নিয়ে কোনো সমস্যা নেই। ভাই ঠিকই বলেছে, ধন্যবাদ ভাই। এবার টস কারা শুরু করবে, কারা ব্যাট করবে? প্লিজ, আমি নন্দিনীকে ডেকে নেবো। নন্দিতাকে ডেকে নিচ্ছি আমরা। নন্দিতা চলে আসছে, এবার টস করবো আমরা। আজকে প্রথমে ব্যাট করার সুযোগ কে পাচ্ছে সব্যসাচী? আচ্ছা, বেশ। হ্যাঁ, কে প্রথমে ব্যাট করবে আজকে? টিম টিএমসি ফার্স্ট ব্যাটিং এ করেছে, টসে জিতেছে টিম টিএমসি, তাই বর্ণকে দিয়ে শুরু করা যাক। বর্ণ, ব্যাট তোমার হাতে, আমি তুলে দিচ্ছি। চলো বলো। এই যে মনে হচ্ছে যেটা সুপ্রিম কোর্ট রায় দিল, ট্রাইব্যুনালে আবেদন করার পর ভোটাধিকার পেলেন, দেখুন কার সুবিধা? দেখুন, এসআইআর এর প্রথম দিন থেকে আমরা বলছি পরিষ্কার এবং নিরপেক্ষ ভোটার লিস্ট নিয়ে আমাদের অসুবিধা নেই, কিন্তু এই ভোটার লিস্ট তাড়াহুড়ো করে করার মাধ্যমে যে বিরাট সংকট ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট হয়েছে, সেটা নিয়ে আমাদের বক্তব্য খুব স্পেসিফিক। ডাবল এন্ট্রি, ডেথ ভোটার, শিফটেড ভোটার সরে যাক, কোনো আপত্তি নেই, কিন্তু যার বাড়িতে 300 বছরের দুর্গাপুজো হয়, যার মায়ের নাম আছে, বাবার নাম আছে, ছেলের নাম নেই, বা ছেলের নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম নেই, এই যে কেসগুলো উঠে আসছে, এবং যখন মমতা ব্যানার্জি নিজে সুপ্রিম কোর্টে গেলেন বা নানা রকম হিয়ারিং হয়েছে কোর্টে, আমি বলিনি সুবিধা হবে। আমি চট করে আসবো তোমার কাছে, বলো। এসআইআর প্রসেসকে আটকে রেখে অন্যদিকে ঘুরিয়ে লেট করে দেওয়ার কাজটা করলো কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তার থেকে এ ক্লাসের অফিসার চাওয়া হচ্ছে, তখন তিনি দিতে পারছেন না। তিনি কি করছেন? অন্যদিকে খেলাটা ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এসআইআর পদ্ধতিতে যদি লেট করানোর 1 নম্বর দোষী কেউ থাকে, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ঠিক আছে, আসবো। তবে এখনো পর্যন্ত আপনারা কি মনে করছেন সেটাও তো অবশ্যই আমরা দেখাবো, কারণ
আপনারা ভোট দিচ্ছেন। সব থেকে বড় জনমত সমীক্ষা এসআইএন ঐতিহাসিক সুপ্রিম রায় কারা বিপাকে প্রশ্ন ছিল এবং দুপুর 12টা পর্যন্ত পাওয়া ভোট বলছে বিপাকে তৃণমূল কংগ্রেস 67%, বিজেপি 28%, বামফ্রন্ট এবং আইএসএফ জোট 4%, 1% কংগ্রেসে। বিপাকে তৃণমূল কংগ্রেস 67% এখনো পর্যন্ত। এবং আপনারা কিন্তু আবারও বলছি লাইভ ভোটিং শুরু হয়ে গিয়েছে। কিউআর কোডে স্ক্যান করুন এবং একই সঙ্গে ফেসবুক পেজে স্ক্যান করুন, লাইভ ভোটিং দিন। বর্ণ বিপাকে তৃণমূল। আমি বলছি আপনাদের এই যে পোলিং হয়েছে কতজনের পোলিং এটা, মানে কত ইন্ডিভিজুয়াল পার্সন এখানে আপনাদের ভোট প্রত্যেক দিয়েছে? ইন্ডিভিজুয়াল না, না, আমি বলছি do you have the আপনি number? বলুন, আপনি আপনাদের সমর্থককে বলুন ভোট দিতে। না না, আমার সমর্থক, আমার জনগণ আমাদের সমর্থক। এতে 21-এও দেখা গেছে, 16-তেও দেখা গেছে, 24-এও দেখা গেছে, 11-তেও দেখা গেছে, 14-তেও দেখা গেছে। উই হ্যাভ ইনক্রিজ আওয়ার ভোটিং পার্সেন্টেজ। আমরা প্রতিবার আমাদের ভোটিং পার্সেন্টেজ বাড়িয়েছি, আমরা আমাদের সিট বাড়িয়েছি। রাজনৈতিক দল মানুষের দরবারে যাব, মানুষ আমাদের ভোট দিয়েছে। কোন চ্যানেল কোথায় কোথায় গিয়ে কে ভোট দিয়েছে, কটা মানুষ ভোট দিয়েছে সে নিয়ে আমরা চিন্তিত না। আমরা মানুষের দরবারে আছি, সারা বছর আমরা মানুষের হয়ে কাজ করে মানুষের কথা বলি। এবং এই এসআইআর আমরা একমাত্র দল প্রথম থেকে বলেছিলাম। দুরন্ত চালিয়ে খেললেন আপনি। সিক্সার একটা আমরা দিতেই পারি, আমাদের কিন্তু আমরা সারা বছর এটা করে থাকি, আমাদের আলাদা করে খেলতে হয় না। আমরা সারা বছর এটা করে থাকি, তাই জন্য এটা আমাদের কমন প্র্যাকটিস। আমাদের হঠাৎ করে সেজে গুজে নাম দেওয়া হয় না, কোনো শোয়ের জন্য আমাদের প্রিপেয়ার হতে হয় না। আমরা 365 দিন 24x7 মানুষের জন্য মানুষের কাছে থাকি, তাই জন্য আমাদের দল এগিয়ে ছিল, আছে থাকবে। বড় একটা বাউন্ডারি করলো। চলো দেখি রাজ্যে বিভাগে তৃণমূল কংগ্রেস কেন, মানুষ কেন বলছে বিভাগে তৃণমূল কংগ্রেস, আমি সেটা ব্যাখ্যা করছি এখন। কারণ তৃণমূলের মুখপাত্র বললেন যে তিনি বারবার মানুষের ভোটে জিতেছেন। মানুষের ভোটে জিতেনি, জিতেছে বাংলাদেশিদের ভোটে, জিতেছে রোহিঙ্গাদের ভোটে। তাই জন্য আজকে যখন ঠিকঠাক এসআইআর নথি বেরোচ্ছে, যোগ্য মানুষরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, তাই জন্য মানুষ বলছে, তাই জন্য ঠিক মানুষ বলছে যে তৃণমূল বিভাগে এইবার যে ভোটটা হবে রোহিঙ্গা মুক্ত ভোট হবে, এইবার যে ভোটটা হবে বাংলাদেশি মুক্ত ভোট হবে। আমি আবারও বলছি লাইভ ভোট দিন। এই মুহূর্তে লাইভ ভোট চলছে, টিমকে সাপোর্ট করুন আপনারা। সিপিএম এর একটা ট্রেন্ড ছিল, যখনই সিপিএম ভোট পেত না তখনই তারা কোয়েশ্চেন করতো জনগণকে তারা কতটা শিক্ষিত, তাদের ডিগনিটি নিয়ে প্রশ্ন তুলতো। এই বিজেপি তো রাম থেকে পুটকি সরে গিয়ে বাম, এই বাম থেকে পুটকি লেগে রাম হয়েছে। সে এখন বলছে আমরা জিতিনি, তাই জন্য যারা ভোট দিয়েছে তারা বাংলাদেশী। আবার চার বর্ণর জন্য আবার চার। চলো লাইভ ভোটিংটা দেখাচ্ছি, এখন লাইভ ভোটিং ট্রেন্ডিং চলছে। ট্রেন্ডিং কোন দিকে সেটা আমরা ট্রেন্ডিং কোন দিকে আমরা একবার দেখাচ্ছি। ওরাও তো 12টা সিট পেয়েছে, তাহলে এই 12টা সিটও কি বাংলাদেশিদের ভোটে? রাজদীপ বাংলাদেশিদের ভোটে এসআইআর যেটা হয়েছে সেখানে বেশিরভাগ লোক যেসব বাংলাদেশিরা তাদেরকে সাপোর্ট করেছে তৃণমূল কংগ্রেস। আধার কার্ড বানিয়ে দেওয়া থেকে শুরু করে রেশন কার্ড বানিয়ে দেওয়া থেকে শুরু করে তৃণমূল সাপোর্ট করেছে। কি করছিল তাদেরকে তৃণমূল সাপোর্ট করেছে। রাজদীপ তাহলে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। রাজদীপ ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। তৃণমূল কংগ্রেস 7 ট্রেন্ডিং এ এখন, অর্থাৎ 65 যেটা ছিল সকাল থেকে সেটা কিন্তু এখন 7% এসেছে তৃণমূল কংগ্রেস। বর্ণ চালিয়ে খেলছে রাজদীপ, চাপ তোমাদের বাড়ছে। মমতা দি চালিয়ে খেলছে। হু এম আই, হু ইজ বর্ণ বর্মন? নো ওয়ান ইজ বর্ণ বর্মন। মমতা ব্যানার্জি আর জনগণই শেষ কথা। তাই জন্য দেখো এই যে পার্সেন্টেজটা আছে না, এই 67 উইল বি আওয়ার ভোটিং পার্সেন্টেজ। পিপল উইল ভোট ফর আস। আমাদের 67 মানুষকে দেখে রায় দেবে, এটা আমাদের ভোটের রেজাল্ট হয়ে যাবে। এভাবে আর বোকা বানানো যাবে না। মানুষ এবার ভোট দেবে কি জন্য? মানুষ এবার ভোট দেবে চাকরির জন্য, মানুষ দেবে মহিলা সুরক্ষার জন্য, মানুষ দেবে ঠিকঠাক শিক্ষার জন্য, দুর্নীতিমুক্ত বাংলার জন্য। আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এমএলএ দুর্নীতির সাথে যুক্ত। উত্তরপ্রদেশে, বিহারে নারীরা কোথায় নেমে গেছে? নারীদের সম্মান ভুলুণ্ঠিত। মানুষ আর চুরিকে প্রশ্রয় করবে না। মানুষ এইবারে মহিলাদের নিরাপত্তার জন্য ঠিকই বলেছো। চাকরি, বেকারত্বের হার সেই সব দেখেই তোমার রায় দেবে। ল কলেজের বদলা নেবে মানুষ, কোর্টে যাও, মানুষ নেবে ল কলেজের বদলা। কিন্তু ট্রেন্ডিংটা দেখে নিই আমরা, চট করে সব্যসাচী চেঞ্জ হচ্ছে। ট্রেন্ডিংটা দেখি কি 40-10 ট্রেন্ডিং, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 40 এবং বিজেপি 40 হাড্ডাহাড্ডি লড়াই। 40 হাড্ডাহাড্ডি লড়াই, অর্থাৎ বলার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেন্ডিংটা চেঞ্জ
শোনো, এই মানুষ digital- তৃণমূলকে হাঁটিয়ে দিয়েছে, এই ঠিক বলেছেন digital আপনি, আমরা কোনো number- লড়াই নেই। হ্যাঁ? বিজেপি জিতছে, মানুষ ভোট দেবে মহিলা সুরক্ষার জন্য। ইসবার আপনারা 200 মহিলাদেরকে বার সুরক্ষা দিতে বলেছিল। পারেননি, ভাই, আপনারা ছোট ভাই- মহিলাদেরকে সুরক্ষা দিতে পারেননি। ছোট ভাই, আমি তোমাকে বাংলার ছোট্ট কথা মা বলি। বোনেরা আপনাদেরকে প্রশ্ন করছে। ঠিক কথা, আমি তোমাকে বলছি। আপনাদের সময় কতগুলো স্কুল বন্ধ হয়েছে? আমাদের বলতে সময় পারবেন? কতগুলো ইউনিভার্সিটি আমাদের হয়েছে স্কুল বলো। বন্ধ হয়েছে। তো আপনাদের তোমাদের সময় সময়, পশ্চিমবঙ্গ থেকে আমাদের কতগুলো সময়- শিল্প কারখানা চলে গেছে? আমি বলে দিচ্ছি। 6668টা শিল্প কতগুলো কারখানা এসছে চলে বলো? চলো, কোম্পানি রেজিস্টার রয়েছে। Seriously, রাজদীপ, 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 22,000 নতুন okay. কোম্পানি রেজিস্টার রয়েছে, আমার কথা না। স্কুল একা করে, একা করে, আমার একা কথা করে। নয়। এক এক করে খেলি, এক এক করে। আমি বলি, আমি আপনাদের আসবো, উপর কিন্তু আরেকবার, বলো, বলো, আমি আসবো আরেকবার এক এক বলছি, করে খেলতে হবে। যে টিম খেলছে, দুটো টিম কিন্তু খেলছে, এখনো পর্যন্ত কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, 40-40 এসেছে। আপনারা ভোট দিন, লাইভ ভোট দিন, টিমকে জেতানোর দায়িত্ব কিন্তু ফাইনালি আপনাদের হাতে। এবং যে বিষয়টা চলছে, আবারও বলছি, কিউআর কোড রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, জি 24 ঘন্টার পেজে, ইউটিউব, ফেসবুক, এক্স চ্যানেলে যান, ভোট দিন। বর্ণ দেখো, ও আমাকে 3-4টে কথা বললো, কটা স্কুল বন্ধ হয়েছে, কটা কারখানা বন্ধ হয়েছে। 6000 যেরকম কারখানা, পুরনো কারখানা বন্ধ হয়েছে ঠিকই। 688 আমি বলছি ঠিক আছে, 6688 কারখানা বন্ধ হয়েছে। সেন্ট্রাল পোর্টালে গিয়ে দেখুন, আমাদের 1,22,000 নতুন কারখানা রেজিস্টার রয়েছে। প্রথম কথা, কতগুলি ইউনিভার্সিটি কোথায়? ওদের আমলে কিসের হয়েছে? কারখানা? সেন্ট্রাল পোর্টালে নাম দেখুন। বলবেন। আরে মানুষকে বোকা বানাচ্ছে। আরে আমি কি মানুষকে বোকা বানাচ্ছে শিল্পমন্ত্রী তৃণমূল নাকি? মানুষকে আরে বোকা বানাচ্ছে তুমি তৃণমূল আমার কথা কংগ্রেস। চ্যালেঞ্জ করছো? মানুষ আরে জানে। ডেটা আছে। আপনাদের সময় আজকের দিনে পশ্চিমবঙ্গে no one, আমি লিফট তুমি কি চালিয়ে বললাম মরে তা মানুষ। আসে না, ডেটা আপনাদের সময় আছে। পশ্চিমবঙ্গে লিফট আপনি দেখে চালিয়ে নিন, মরে মানুষ। এদের আমলে আপনাদের হ্যাপিনেস ইন্ডেক্স স্বাস্থ্য- এক এক করে, এক এক করে, এদের এক এক করে। এদের বিজেপির আমলে হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ পিছিয়ে পড়ছে, মুদ্রাস্ফীতিতে ভারতবর্ষ পিছিয়ে পড়ছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে একাধিক নারী নির্যাতন, হত্যা, বধূ হত্যার ঘটনা ঘটছে একাধিক জায়গায়। সব তাদের পশ্চিমবঙ্গে ঘটছে। আচ্ছা, এক এক সব করে, এক এক জায়গায় করে। ওদের অপুষ্টিতে শিশু মারা যায়। ইনস্টিটিউশনাল ডেলিভারি রেটে পশ্চিমবঙ্গে এগিয়ে। প্রতিটা ক্ষেত্রে আমি আপনাকে চিল্লিয়ে না, নাম্বার দিয়ে প্রমাণ করে দিতে পারি, পশ্চিমবঙ্গ ইজ লিডিং। এগ্রিকালচারে পশ্চিমবঙ্গ ইজ লিডিং। অর্থাৎ এরা প্রধানমন্ত্রী এগিয়ে বলেছে আছে। আমাদের পাতে নাকি মাছ নেই, মাছের অভাব আছে। ফিশারিজে অন্ধ্রর পর বেঙ্গল আসে, অন্য কোনো রাজ আসে না। Okay, আরে চুনোপুটি আমাদের মাছ, চুরলা আমাদের মাছ। কারেক্ট করতে পারেননি। চলো, আরে মোরলা আমাদের মাছ, আমি জানি, তুমি জানো না। তুমি লিট্টি খাও, তুমি খাও। আমরা ট্রেন্ডিংটা মাছের দেখি, ক্ষেত্রে ট্রেন্ডিং আপনার চেঞ্জ অন্ধ্র, হচ্ছে, সব্যসাচী obviously, ট্রেন্ডিংটা চেঞ্জ হচ্ছে, ট্রেন্ডিংটা এই মুহূর্তে আমরা দেখবো। আবারও এই দেখাচ্ছি, মুহূর্তে ট্রেন্ডিংটা কিন্তু দেখাচ্ছি। তৃণমূল 60, কংগ্রেস 60, হচ্ছে 60, 60%, 60-35 60-35 ট্রেন্ডিংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হচ্ছে। তৃণমূল কংগ্রেস হচ্ছে 60%, 35% হচ্ছে বিজেপি, এবং বামফ্রন্ট হচ্ছে 13 এবং 5 হচ্ছে কংগ্রেস। অর্থাৎ ট্রেন্ডিং ওকে, কিন্তু চলো, একেবারে চলো, চেঞ্জ এবারে হচ্ছে। আমি আসবো। তোমরা যেভাবে ব্যাক না, না, করছো আমি সেই ব্যাক বাইরে একটু কিন্তু রাজদীপের কাছে, একবার change রাজদীপের হচ্ছে। কাছে, রাজদীপ। নির্দিষ্টভাবে বর্ণ বলছে যে মাছের কথা হচ্ছে, মাছে ওয়েস্ট বেঙ্গল এখনো পর্যন্ত আফটার অন্ধ্রপ্রদেশ। একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে তারা কি প্রোডাকশন করছে, তারা প্রোডাকশন করছে চুনোপুটি মাছ। তা চুনোপুটি মাছ আমরা খাই না? হ্যাঁ, ইলিশ মাছ বাঙালি বেশি খায়, হ্যাঁ, চিংড়ি মাছ বাঙালি বেশি খায়। আরে কোনটা পছন্দ? আপনি বাড়িতে, আচ্ছা, আপনার আমরা বাড়িতে কোনো লোক আছে চুনোপুটি খাবেন? আমরা আপনার বাড়িতে কোনো লোক আছে চুনোপুটি খাবেন? আরে আমরা দিলদার মানুষ। ইলিশ চিংড়িতে কোথায়? আমরা পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ মাছ খেতে বেশি ভালোবাসি, এই কি চিংড়ি মাছ কথা? খেতে বেশি ভালোবাসি। শুনুন, সেগুলো আসে কোথা থেকে? গুজরাট থেকে ইলিশ মাছ আসছে দাদা। হ্যাঁ? গুজরাট থেকে ইলিশ মাছ আসছে। আমি আপনাকে আপনি বলি, জেনে এক আসুন। সেকেন্ড, ঠিক বলছো, জেনে আসুন। আমি বলছি। আপনি আরে, জেনে আসুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলিশ মাছের কথা বলছে তো, ইলিশ মাছ সমুদ্রের মাছ, যতক্ষণ না মিষ্টি জলে আছে ততক্ষণ ইলিশ মাছের স্বাদ হয় না। বাহ, তাই জন্য একেবারে গুজরাটের যে ঠিক সমুদ্রের ইলিশ ঠিক সেটা স্যার। খাওয়া যায় না, ও জানে না, ওকে জানতে বলুন। আর আরে ইলিশ মাছ গুজরাট চাষ করা যায় না, production ইলিশ মাছ production প্রোডাকশন হয় না, জানেন? ইলিশ হয় মাছ production প্রোডাকশন হয়। হয় না, নতুন ও জানে না, technology, ও জানে নতুন না, technology। ইলিশ আচ্ছা, মাছ আচ্ছা, জানে না, আচ্ছা, প্রোডাকশন আচ্ছা, হয় না। আচ্ছা, 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 এরা আচ্ছা, এরা এরা এমন অবস্থা আছে, কিচ্ছু জানে না। এরা অশিক্ষিত, অশিক্ষিত হলে যা হয়, ইলিশ মাছ প্রোডাকশন হয় না। আচ্ছা, আমরা ইলিশ থেকে ফিরে আসি। Organically আমরা যা হয় আবার- সেটা আমরা ইলিশ আবার- মাছের production। আমরা আবার ইলিশ থেকে মাছ আমরা থেকে ফিরে এরা আসি। জানে না, SIR ফিরে আসি, আমরা SIR SIR ফিরে আসি। আছি, SIR আমরা ফিরে আসি। SIR পিছিয়ে আছি। বাংলায়। SIR ফিরে আসি। ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে। মোদি চাষ করেছে ইলিশ মাছ? মোদি সমুদ্রে নেমেছিল ইলিশ মাছ চাষ করেছে? আমরা জানি, মোদি ইলিশ মাছ কিন্তু চাষ বাড়ানোর জন্য গঙ্গায় নেমেছিল? দেখছেন কিউআর কোড করে আপনারা আপনাদের মতামত জানান, আমরা তারপরে জানবো কোন দিকে হাওয়া যাচ্ছে, সেই ট্রেন্ডিং আপনাদের সামনে রাখছি। এবং সকাল 8টা থেকে দুপুর 12টা 4 ঘন্টা আপনারা যে ভোট দিয়েছেন সেই রেজাল্টও দেখিয়েছি। আর এখন একেবারে লাইভ টাটকা ট্রেন্ডিং কোন দিকে হাওয়া বলছে তাও আপনাদের কাছে আমরা রাখছি। এবং কিউআর কোড রয়েছে, একেবারে চট করে আপনারা আপনাদের মতামত জানান, কারণ আপনাদের টিমকে তো জেতাতে হবে। সমীক্ষা হচ্ছে একদমই। আমি এই জায়গায় দাঁড়িয়ে প্রিমিয়ার লিগ
আমি 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 একটু ফাইল রাজদীপের কাছে যাব। রাজদীপ, এই যে এসআইআর হলো এবং এই এসআইআর এ যে নাম বাদ পড়লো, এখানে একটা ন্যারেটিভ তো তৃণমূল সেট করে ফেলেছে যে এই হেনস্থার জন্য বিজেপি দায়ী। সেটা কমিশন করুক বা তোমরা বলো আমাদের কোনো হাত নেই, এই কিন্তু narrative তো হেনস্থার জন্য set। একমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী। আমি আগের বারে বললাম কিভাবে? এই হেনস্থার জন্য তৃণমূল কংগ্রেস কেন দায়ী? কারণ নির্বাচন কমিশন যখন রাজ্য সরকারের থেকে হেল্প চাইছে, আপনারা এই অফিসারগুলো দিন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না দিয়ে এই নির্বাচন কমিশনকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে এই যে বিলম্বিত প্রসেস, এর জন্য দায়ী কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরে যদি ঠিকঠাকভাবে হেল্প করতো, আরে আপনি তো জ্ঞান গেছিলেন কোর্টে। আপনারা তো গেছিলেন কোর্টে। আপনারা দেননি কেন? আপনারা দেননি কেন? ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কিন্তু এই মুহূর্তে দেখুন এবং সেই খেলায় আপনারা সামনে তুলে ধরছে। আমরা টান টান উত্তেজনা, রুদ্ধশ্বাস ম্যাচ, ইপিএল এর সেকেন্ড ডে এবং এই মুহূর্তে লাইভ ভোটিংও কিন্তু কন্টিনিউ, লাইভ ভোটিং চলছে। কোন দিকে হাওয়া চট করে আপনাদেরকে আমরা দেখাবো লাইভ ভোটিং এর ফলাফল ঠিক কি বলছে। উল্টে গেছে, অনেকটা উল্টে গেছে। কংগ্রেস 44%, বিজেপি 53%, বাম আইএসএফ 3% এবং বাকি হচ্ছে কংগ্রেস। ভাবতে পারছেন একদম Zero। রুদ্ধশ্বাস মানে পায়েল, ম্যাচ মানে চলছে। টেকনিক্যালি হচ্ছে চাপে পড়বে এখনো পর্যন্ত যেটা ছিল উল্টোটা, সেটা এখন কিন্তু ইয়ে হয়ে গেছে। এবং কংগ্রেস যেহেতু 0, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে কংগ্রেসের রয়েছে অজিতেশ পান্ডে। ফলে এই মুহূর্তে যে প্রশ্ন আমাদের ছিল, আমি প্রশ্নটা আরেকবার দেখাবো। যে প্রশ্নতে লাইভ ভোটিং আপনারা এখনো করতে পারেন, ভোটিং কিন্তু এখনো চলছে, সেই প্রশ্ন আবারও দেখাবো, যেখানে নির্দিষ্টভাবে যে প্রশ্ন আপনাদের ছিল যে এই যে ভোটাধিকার পেলেন সুপ্রিম কোর্টের এই রায়, কাদের চাপ বাড়বে, সেই প্রশ্নে এখনো পর্যন্ত এই ভোট সুপ্রিম নির্দেশে কারা বিপাকে? কারা বিপাকে? ওকে 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 ভোটিং কিন্তু চলছে সব্যসাচী, লাইভ ভোটিং চলছে। কিউআর কোড রয়েছে, স্ক্যান করুন এবং ভোট দিন, আপনাদের মতামত জানান এবং আপনাদের দলকে জেতান। ঠিক পাই। এইবারে যেহেতু কংগ্রেস শূন্য, অর্থাৎ কংগ্রেসের কোনো চাপ নেই, একটু ইন্ট্রোডিউস করে দিই অজিতেশ পান্ডে কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে। টান উত্তেজনা প্রতি মুহূর্তে কিন্তু ট্রেন্ডিং চেঞ্জ হচ্ছে, রুদ্ধশ্বাস ম্যাচ এবং চালিয়ে খেলছেন প্লেয়াররাও। এই মুহূর্তে একেবারে টাটকা ট্রেন্ডিং ঠিকই দেখাচ্ছি আপনাদেরকে। 60% তৃণমূল কংগ্রেস, 25 হচ্ছে বিজেপি এবং 10 হচ্ছে বামফ্রন্ট আইএসএফ এবং 5 হচ্ছে কংগ্রেস। আর কংগ্রেসের কিন্তু আমাদের প্লেয়ার ইতিমধ্যেই চলে এসেছে। একদমই, আপনারা দেখছেন ইলেকশন প্রিমিয়ার লিগ বা ইপিএল। অজিতেশ রয়েছেন আমাদের সঙ্গে। কি মনে হচ্ছে এই এসআইআর এই যে নামটা ইনক্লুড হলো, চাপে কারা পড়বে তোমার কি মনে হচ্ছে? দেখুন, চাপে দুই দলই পড়বে। দুই দল মানে বিজেপি আর মানে ভাগ্যবর্তী তোমরা বেরিয়ে যাবে, ওই জন্য ভোটিং এত কম। এই আচ্ছা, ভোটিং কি কম আছে বা না আছে সেটাতে আমি বিশেষ কিছু বলতে চাই না। মানে তুই ভোটারদের আমি তো বললাম, এটা আমি বিশেষ কিছু বলতে চাই না। কেন এরা দুজন দল চাপে পড়বে, তার কারণ হলো মানুষ দেখে নিয়েছে কি লাইনে দাঁড় করিয়ে কিভাবে মানুষকে হ্যারাস করতে হয়, যেটা বিজেপি আবার করেছে, যেটা বিজেপি করেছে। ও আগেও লাইনে দাঁড়, কেন কংগ্রেস আমলে 5 বারের অধিক ইন্টেনসিভ রিভিশন হয়েছে, কিন্তু একবারের জন্য একটা ভোটার বাদ হয়নি। এই বিজেপি প্রথম একবার আরে দাদা 2 বছর ধরে হয়েছে, 2 বছর ধরে হয়েছে। জানেন কোনো প্রসেস আছে আইনে? আর তৃণমূলকে মানুষ 15টা বছর দেখে নিয়েছে, আর ওদের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা টিম টিএমসি এর উত্তর কি? দেখুন, নিজের ঘাড়ে কোনো দায় দায়িত্ব না থাকলে না অনেক কিছু বলা যায়, বলতে তো ট্যাক্স লাগে না। আমি বলবো একটু প্রাসঙ্গিক হয়ে যাক ছোট ভাইদের দল, তখন আমরা কথা বলতে আসবো। আর কিছু বলবো না, আমি একটাই কথা বলি, মানুষের ভোটাধিকারের জন্য প্রথম থেকে তৃণমূল কংগ্রেস চলে গেছে। তৃণমূল আমি আমার দলের কথা বলতে এসেছি, আমরা এখানে বিজেপি 50-এর নিচে। প্রথম মামলা আমরাই করেছিলাম, শুভঙ্কর সরকার প্রথম মামলা করে হাইকোর্টে, তারপর দেখে দিদিমণি চলে যান। আর সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস কি বলেছেন, কি আপনি অনেক বলেছেন, এবার বসে যান, আপনার উকিলরা বলবে।
একটা বাউন্ডারি রাহুল গান্ধী যদি পশ্চিমবঙ্গে এসআইআর কে কেউ খারাপ অবস্থায় রাখতে চায়, মানুষকে বঞ্চিত করতে চায়, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস করেছে। কিভাবে করেছে? যারা ভোট কর্মী তাদেরকে আটকে রাখা হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে। আমরা দেখেছি জজ সাহেবদের উপর কিভাবে আক্রমণ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস কাদের নেতৃত্বে ওই দিন আন্দোলন হয়েছিল? কাদের নেতৃত্বে আন্দোলন হয়েছিল? তোমরা এলবিডব্লিউ কেও 4 বা 6 বলো কিনা আমি জানি না, তোমরা কাকে 4 বা 6 বলো। আমরা পরিষ্কার কথা বলছি, মানুষের রায় যেন হয় তার জন্য মানুষকে ভোট দিতে হবে। যারা বাজে কথা, যাদের নাম বাদ গেছে, আমরা বলছি আন্দোলন হতে পারে কিন্তু সেটা হিংস্র নয়। সেটা আমি বলছি আন্দোলন হতে পারে, কোনো হিংস্র আন্দোলন চলো জনগণ আটকে রেখেছে। তৃণমূল কংগ্রেস এবং প্রতি মুহূর্তে 30 বিজেপি এখন 60%, 60% ভাবা যায়। মানে বিজেপির দিকে পাল্লা ভারী, ট্রেন্ডিং প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। ভারী মানে কি? মানে পাল্লা ভারী মানে এটাই যে চাপে পড়তে পারে বিজেপি। কংগ্রেস 5% কাছে। শুনুন, চাপে কেউ পড়বে না, চাপে পড়বে একমাত্র তৃণমূল কংগ্রেস। আমি একটু আগেও বললাম যে এসআইআর যদি না হতো, এসআইআর যদি না হতো, বলছে যে আপনারা চাপে পড়বেন। মানুষ জানে যে বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার কারা পেত। তারা রোহিঙ্গা যারা কোন রকম ফর্ম জমা করেনি, যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তারা হচ্ছে রোহিঙ্গা। তারা কোথায়? এটাকে আমি ফোর দেবো এই জায়গা থেকে, বাউন্ডারি মারলো। কারণ রাজদীপের জায়গা বলছে যেরকম হচ্ছে যারা নামই জমা দেয়নি, ফলে রাজদীপ সেফ, নামই জমা দেয়নি, রোহিঙ্গাকে বাড়ানো দেয়নি। আরে অনেক লোকে খুঁজে পাওয়া যায়নি, আমি খুঁজে পাওয়া যায়নি, আমি একটা কথা বলি। অনেক লোকে খুঁজে পাওয়া যায়নি। কত বলুন? 5 লাখের নিচে। হ্যাঁ, তাহলে 5 লাখ লোকের নাম 5 লাখ আছে। 5 লাখ রোহিঙ্গা ছিল। 5 লাখ রোহিঙ্গা ছিল। একদমই না। রোহিঙ্গা রোহিঙ্গা তারা কারা? খুঁজে পাওয়া পুরো কনসেপ্টটাই আমি দেখছি পুরো ঘাটা। যারা 5 লাখ নাম জমা দেয়নি তারা রোহিঙ্গা। সেই রোহিঙ্গা গুলো কোত্থেকে এলো? রোহিঙ্গা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ভাই দাঁড়াও, কথা বলতে দাও। আমার সময়, তোমার সময় দিয়েছি, আমাকে কথা বলতে দাও। যেখানে মায়ানমারের সাথে রোহিঙ্গারা, যারা মায়ানমারবাসী তারা রোহিঙ্গা, মায়ানমারের সাথে বেঙ্গলের কোনো কমন বর্ডার নেই। তাহলে যদি মায়ানমার থেকে লোক এলো, তারা কিভাবে এলো? প্রথম কথা। দ্বিতীয় কথা, আরে এই বাংলাদেশে ইন্টারন্যাশনাল বর্ডারটা কে দেখে? কে দেখে? আমি আবার বাজে কথা। আপনাদের দলকে জেতান। তৃণমূল এই মুহূর্তে 60%, বিজেপি 35%। আচ্ছা, মানে খেলা হাড্ডাহাড্ডি এই মুহূর্তে খেলা, এই মুহূর্তে হাড্ডাহাড্ডি। এই মুহূর্তে লাইভ ট্রেন্ডিং ঠিক কি বলছে জনমত, কোন দিকে তা দেখাচ্ছি। মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আমি বলছি একটা ডিজিটাল গ্রাফ কোথায় উঠলো কোথায় নামলো সেই দিয়ে বেঙ্গলে ভোট হয় না। বেঙ্গলের মানুষ না, না, আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে না। 4 তারিখ তোমার সাথে কথা হবে। কি বেরাবে? একটা কোথায় ডিজিটাল ছাপ্পা হয় না, ওই জন্য তৃণমূল হারছে। যেখানে ছাপ্পা হয়, আমি আবার বলছি জনগণের রায় জিতেছি। কথা বলে হয়তো শোতে টিআরপি পাওয়া যায়, কথা বলে মানুষের ভোট পাওয়া যায় না। মানুষের ভোট মানুষের পাশে থাকতে হয়, সেটা তৃণমূল কংগ্রেস ছিল। তাই জন্যই আমরা ভোটটা পাবো। দেখুন, এই দুটোই দলের যা অবস্থা হয়েছে না, এক রাজ্য থেকে যাচ্ছে আর একটা খুব চেষ্টা করার পরও আর আসতে পারবে না। এই দুটো হয়ে গেছে একদম। ঠিক আছে, কংগ্রেস দেশের মুখ্য নির্বাচন, দেশের কংগ্রেস প্রাইম অপোজিশন দল। আর এবারের ইলেকশনে আমাদের উপরেই এনারা এসছে, আমাদের উপরেই এনারা এসছে। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আমাদের রাহুল গান্ধী এসে বললেন বিজেপি না থাকলে তৃণমূল আসতো না। রাহুল গান্ধী এসে বললেন, সেটা বলছি আপনাকে, বলছি আমাদের সেটাই বিজেপি কে পশ্চিমবাংলায় নিয়ে এসছে হাত ধরে তৃণমূল কংগ্রেস। যখন নিয়ে এসছে
তৃণমূল কংগ্রেসের এটাই অবস্থা, রাহুল এটাই গান্ধীকে বললেন যে- অবস্থা। আগে বিজেপিকে নিয়ে এসছে, তার পিঠে ছুরি মেরেছে, তাকে বিদায় করেছে, তারপর আমাদের হাল ধরেছিল 2011-তে আমাদের কাজে বসে সরকারে এসেছিল। তৃণমূল যখন কংগ্রেসের করবে, যখন যন্ত্রণায় ছটফট করছে কংগ্রেস, তখন বিজেপি ঢুকেছিল সেই কেবিনে। বিজেপির জন্য তৃণমূল জন্ম হয়েছে, এটা আপনাকে ভাবতেই হবে। একদম সেই যে হেল্প করেছে আমাদের রাজ্য সভাপতি কি বলেছেন? আমাদের রাজ্য সভাপতি কি বলেছেন? বলেছেন কংগ্রেসের গর্ব কি? মানে ডেলিভারি হওয়ার জন্য, তৃণমূল ডেলিভারি হওয়ার জন্য তৃণমূল আসবে করছে। তখন কেন্দ্রে ঢুকেছিল কে? কারণ তৃণমূল এসেছিল। আজকে তৃণমূলের আসার পর, তৃণমূলের কাছে আসার পর আজকে ইনসিংটা শুনে না, তৃণমূলের ক্রেডিট দিতে কংগ্রেসও ব্যস্ত, বিজেপিও ব্যস্ত। কংগ্রেস বলছে ওদের হাত এত শক্তিশালী, ওরা তৃণমূলের হাত ধরেছিল, তারপরে সেই হাত দিয়ে কাস্তেটা ধরে নিল, হাতুড়িটা ধরে নিল। তাই জন্য আমি কংগ্রেস নিয়ে বলছি না, আমি একটাই কথা বলছি, আমি বিজেপি নিয়েও বলছি না, কংগ্রেস নিয়েও বলছি না। দেখুন, রাজনীতি করতে গেলে সবসময় রাজনীতি করতে হয় না, জনগণের কথা বলতে হয়। আমি বলছি ইসিআই এর কথা, জনগণের কথা, এসআইআর এর কথা। আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে যত একদম নির্ভেজাল একটা এসআইআর রোল বের করা, এবং যাতে বেশিরভাগ মানুষ আমাদের ভোট দিতে পারে। 40 এই মুহূর্তে ট্রেন্ড, 40 ট্রেন্ড। বামফ্রন্ট আইএসএফ 10, কংগ্রেস 10 অর্থাৎ এখন এই মুহূর্তে কিন্তু একেবারে 40 10 এই রেশিও চলছে। লাইভ ট্রেন্ডিং অর্থাৎ ভোট দিন, হাতে সময় নিয়ে খুব একদম প্রায় শেষের দিকে। তার মানে আমাদের অজিতেশ, যদি এরকম হয় চাপে দুই দলই পড়ে, মাঝখান থেকে দাও মারবে তোমরা, এরকম আশা? আমরা মাঝখান থেকে দাও মারার দল নয়, সবচেয়ে পুরনো দল, সবচেয়ে শক্তিশালী দল, আর আজকের দিনে ভারতবর্ষের সবচেয়ে বড় দল আপনি কোথায় থেকে এবার যদি আপনি শক্তিটা শক্তিটা কোথায়? এখানে তো খাতাই খুলছে না কত বছর ধরে খুলছে না। ওনলি আপনাকে আমি বলি, ফ্রম ইন্ডিপেন্ডেন্স, একদম আপনাকে বলে দিচ্ছি, ফ্রম ইন্ডিপেন্ডেন্স টিল টুডে 2021 অবধি কংগ্রেস সরকারে ছিল বা বিরোধী দল। বিজেপি আরে ভাই শোনো, কথাটা শোনো, তুমি তো আবার বলে দেবে কি বিজেপির জন্য টিএমসি বেরিয়েছে। শোনো, শুনে বলতে পারবে। আপনাকে বলি, ফ্রম ইন্ডিপেন্ডেন্স টিল 2021 আমরা ছিলাম। বিজেপি 21 অবধি কোথায় ছিলেন? নিশ্চয়ই দেবে, সুপ্রিম কোর্ট তো আছে মানুষের জন্য, রক্ষার জন্য। এবার আমাদের ছাড়া সরকার হবে না পশ্চিমবাংলা, আমাদের ছাড়া সরকার হবে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কে কিং আর কে আলপিন সেটা বোঝা যাবে 4 তারিখের পর। আমি আপনাকে বলে দিই, আচ্ছা শেষ মুহূর্তে একটা মিনিট, শেষ মুহূর্তে টিম লেফট, তাদেরকে আমি ডেকে নেবো। টিম লেফট এই মুহূর্তে অতনু, প্লিজ। অতনু এসছে শেষ মুহূর্তে একদম। অতনু, যে প্রশ্নটা ছিল যে এই যে এসআইআর এ নতুন করে ভোটাধিকার পেলেন ট্রাইব্যুনাল নাম করার পর, ঠিক আছে, নাও চাপে পড়লো কারা? এখনো পর্যন্ত মানে 40 হয়ে আছে তৃণমূল বিজেপি, তুমি কি মনে করছো? দেখুন, এই এসআইআর এর নামে আদপে যা হয়েছে, আসলে গোটা রাজ্যবাসীকে চাপে ফেলা হয়েছে। এসআইআর এর নামে মানুষকে হয়রানির লাইনে দাঁড় করানো। একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে হবে, এই যে সুপ্রিম কোর্ট আজকে যা বললেন যে ট্রাইব্যুনালের যা রায়, সেই ট্রাইব্যুনাল যা রায় দেবে তার ফলে দুদিন আগে অবধি নাম উঠতে পারবে। এবার 23 তারিখ ভোট, ধরা যাক 21 তারিখে যতজন ডিলিটেড রয়েছেন বা যতজন হচ্ছে অ্যাডজুডিকেটেড সবার নাম যদি উঠলো, সেই ভোটার লিস্ট হয়ে ভোটার লিস্ট তৈরি হয়ে আস্তে আস্তে বুথে পৌঁছাতে 23 তারিখে তো ভোট চলে যাবে। বুথে লোক নেই, জিরো আছে। বিজেপি সব নিতে পারবে না। আমার সময় প্রায় শেষ হয়েছে, খেলা প্রায় শেষ হয়েছে, ফাইনাল রেজাল্টের সময় হয়েছে, ফাইনাল রেজাল্টের সময় হয়েছে। তোমায় বলি, ফাইনাল রেজাল্ট দেখবো আজকে। অতনু দেরি করে খেলা শুরু করেছে, যদিও ফাইনাল রেজাল্ট এখনো পর্যন্ত দেখবো। এসআইআর নিয়ে ঐতিহাসিক সুপ্রিম রায় কারা বিপাকে, ফাইনালি
53% ফাইনালি মনে করছে বিজেপি বিপাকে পড়বে, 44% মনে করছে তৃণমূল কংগ্রেস বিপাকে পড়বে, বামেরা 3%, কংগ্রেস সেফ। আমি মানে খুব খাতা খোলেনি, খুব এখানেও খাতা সংক্ষেপে খোলেনি। সবার কাছে একবার করে যাবো। সবার কাছে বিজেপি খুব সংক্ষেপে। আমরা বাংলাদেশিদের ভোট চাই না, বাংলাদেশের ভোট বাংলাদেশিদের ভোট না নিয়ে যদি আমরা বিরোধী বলি, আমরা আমাদের প্রধানমন্ত্রী লোকসভা কি হয়েছিল, আমাদের কি হয়েছিল একটু বলো। লোকসভা কি হয়েছিল, লোকসভা কি হয়েছিল, আমরা তো করেছি। হ্যাঁ। কংগ্রেস তো করেনি, আচ্ছা, কংগ্রেস তো করেনি, নিজেই বললো, নিজেই বললো। এমন ইন্টার হয়েছে, এই দেশের লোকের নাম বাদ হয়েছে। কংগ্রেস এর আমলে 6 বার ইন্টেনসিভ রিভিশন ওই হয়েছে, একজন 2 নাম্বার বছর নিয়ে, হ্যাঁ। 2 বছর নিয়ে সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। যারা কাগজ দেখিয়েছিল সবাই ঢুকেছে, যাদের কাগজ দেখা যাবে তার বেরিয়েছে, কেউ harassment হয়নি। বিজেপি বেসিক্যালি নিজের পাকে নিজেই পড়েছে, এটা বোঝা যাচ্ছে। এসআইআর নিয়ে বললো, প্রথমে বললো রোহিঙ্গা অধিকারী 2 কোটি লোকের নাম বাদ যাবে, এই যাবে ওই যাবে, তারপরে সেই জেলাতে এরকম নোটিশ গেছে। আমি বলছি যে মানুষ দেখছে কে তাদের সাথে আছে, সুপ্রিম কোর্টে তাদের জন্য কে গেছে, এবং পথে মাঠে ঘাটে কারা তাদের পাশে আছে। ওনার কথা বলি যে বললো যে কি করে তাদের ভোটার স্লিপ পাবে। তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে যথেষ্ট, এবং তৃণমূল কংগ্রেস ভোটার স্লিপ আমরা পৌঁছে দেবো। আমরা ভোটার স্লিপ পৌঁছে দেবো। আরেকবার রেজাল্ট দেখাই, রেজাল্ট ফাইনাল রেজাল্ট। আজকের প্রশ্ন ছিল এসআইআর নিয়ে, ঐতিহাসিক সুপ্রিম রায় কারা বিপাকে। রেজাল্ট কি বলছে? জনমত সমীক্ষা তৃণমূল কংগ্রেস 44% বিপাকে বলছে জনমত সমীক্ষা, বিজেপি 53% বলছে জনমত সমীক্ষা, বাম আইএসএফ 3%, কংগ্রেস এখানেও খাতা খোলেনি। খুব সংক্ষেপে। যারা রোহিঙ্গার বাংলাদেশের নামে আসলে রাজ্যবাসীকে বিপাকে ফেলেছিল, তারা সবচেয়ে সেই এসআইআর এর বিপাকে পড়ে, এটা খুব স্বাভাবিক। এতদিন ধরে যে এখনো বললো আমরা অমুকের ভোট চাই না, এতগুলোর মধ্যে কাকে রোহিঙ্গা কাকে বাংলাদেশি বলতে পারবে? সুপ্রিম কোর্ট অবধি বলছে যারা যারা কাগজ দিয়েছে, আচ্ছা যে লোকগুলোর নাম ডিলিটেড হয়ে যাওয়ার পরে আবার ফিরে আসছে ট্রাইব্যুনালে, বিজেপি ক্ষমা চাইবে তো তাদের কাছে। যাদের নাম ডিলিটেড হওয়ার পরে আবার ফিরে আসছে, যার মধ্যে কংগ্রেসের ক্যান্ডিডেট আছে, বিজেপিকে ক্ষমা চাইবে, তাদেরকে রোহিঙ্গা ভাষণ ঘুরে বলছে ক্ষমা চাইবে কি বিজেপি আপনাদের জানিয়ে রাখি ইপিএল ইলেকশন প্রিমিয়ার লিগ রোজ সন্ধ্যে 7টায়। এটা সব থেকে বড় জনমত সমীক্ষা বাংলায়, যা কেউ করেনি করছি আমরা। বাঙালির ভরসার জায়গায় জনমত সমীক্ষা ইপিএল ইলেকশন প্রিমিয়ার লিগ, ঠিক সন্ধ্যা থেকে সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যে 8টা অবধি, এবং সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি আপনারা একবার লাইভ ভোটিং করছেন। তার হাওয়া আপনাদের সামনে আমরা রাখছি, এবং তার সঙ্গে যখন এই ম্যাচ চলছে, হাড্ডাহাড্ডি ম্যাচ, সে সময় আপনারা আপনাদের জনমত জানাচ্ছেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইলেকশন প্রিমিয়ার লিগ জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।